মুহূর্তে মাইলস্টোনে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন। আমরা যাচ্ছি তার কাছে। সুমন, মাইলস্টোনে পুড়ে যাওয়া ভবন হস্তান্তরের পর এখন কি অবস্থা, এবং রোববার থেকে তো ক্লাস শুরু হচ্ছে, তো শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এ বিষয়ে কি বলছেন? থেকে শিক্ষার যে উপকরণগুলো রয়েছিল বা আরও আনুষঙ্গিক যে উপকরণ রয়েছিল সেটি এখন স্কুল কর্তৃপক্ষ এখান থেকে বের করে নিয়েছে। আপনারা জানেন যে এর আগে বিমান বাহিনী এখানে সর্বশেষ যে আলামতগুলো ছিল সেগুলো কিন্তু তারা পরশু সংগ্রহ করেছে, এবং আমরা যেমনটি দেখেছি এখানে আজও বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও সেখানে অভিভাবক বা শিক্ষার্থীরা আসছেন। বিমান বাহিনী এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে যারা আহত হয়েছিলেন বা যারা এই স্কুলের শিক্ষার্থী রয়েছেন আহত হননি বা মানসিকভাবে বিপর্যয়ে রয়েছেন তাদের মানসিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং সাইকোলজিস্ট এসেছেন এখানে, তারাও তাদের সাথে কথা বলছেন। বিভিন্নভাবে তাকে মানসিকভাবে তাদের আরও সুস্থ রাখার চেষ্টা করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং পাশাপাশি আগামী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, অর্থাৎ শুক্র শনি স্বাভাবিকভাবে বন্ধ। রবিবার থেকে এই শিক্ষাঙ্গনে আবার শিক্ষার্থীরা ফিরবেন। আর যারা এখানে কাউন্সিলিংয়ে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে এই যে শোক, এই যে সহপাঠীদের এতগুলো সহপাঠীদের হারিয়ে তারা একদম বিহ্বল হয়ে গিয়েছেন। তারা বলছেন স্বাভাবিকভাবে হয়তো বা বিদ্যালয় ফিরবে বা এই শ্রেণীকক্ষে আবার শিক্ষার্থীরা ফিরবে, কিন্তু তাদের যে এই যে বেদনা বা এই যে ট্র্যাজেডি সেটি তারা আদৌ ভুলতে পারবে কিনা তেমনটি প্রশ্ন উঠছেন। এবং যখনই মাথার উপর দিয়ে বিমান উড়ে যাচ্ছে তখনই তারা বলছেন তাদের ভয় পাচ্ছেন, এবং তখনই সেই সব স্মৃতিগুলো বারবার চোখের সামনে ভাসছেন। অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলছিলেন রাতে তারা ঘুমোতে পারছেন না। আবার যখন বিদ্যালয়ে ফিরবেন তখন সেই সব সহপাঠীদের পাশে না পেয়ে কিন্তু তারা কষ্টে থাকবেন এমনটি বলছেন। তবে যারা এখানে প্রত্যক্ষদর্শী আসছেন বা অভিভাবক শিক্ষকরা বলছেন দ্রুত সময় যেন আল্লাহ সবাইকে সেই সুখ সইবার শক্তি দেন। এই ছিল আমার কাছে সর্বশেষ ছাড়া।